আসসালামু আলাইকুম। রুহি কিচেন ফ্রেশ কুকিংয়ে তোমাদের আবারও নতুন একটা ভিডিও দেখার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি বানাবো পাঙ্গাস মাছ, আলু আর কচুর মুহি ঝোল। ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখতে থাকুন। তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাই পাতলা ঝোল। প্রথমে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি এবং বাটা মশলা নিয়ে নিয়েছি, যেমন মরিচ, আদা, রসুন দুটো একসাথে মিক্স করে নিয়ে মশলাটা কষিয়ে নিব। এবার এখানে আমি গুঁড়া মশলা ব্যবহার করেছি, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো নুন। অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা আমি আবারও কষিয়ে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি পাঙ্গাস মাছের ডিম না, এটা ফুল কি বলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমরা যারা রান্না করতে পারো না তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিনই পেতে পারো। আর তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে, কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমি মশলাটার সাথে মাছের ফুলটা খুবই সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবং এখানে আমি আলু, কচুরমুহি দুটো একসাথে কষিয়ে নেব এবং তার জন্য আমি এখানে সুন্দর করে নেড়েচেড়ে সব মশলা মিক্স করে নিব। বিশ্বাস করবে না, কচুরমুহির সাথে কিন্তু পাঙ্গাস মাছের তার ঝোলটা খুবই সুন্দর এবং সুস্বাদু লাগে। আমি কষিয়ে নেওয়ার জন্য কিছু পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট জাল দিয়ে দিব। প্রবাসী ভাইরা, ব্যাচেলার ভাইরা, আপনারাও কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখে রান্নাটা ট্রাই করতে পারেন। দেখুন আমার মাছ মশলাটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে এবং আলু মুহিটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমার মুহি আর আলুটা কষিয়ে নেওয়ার পরে কি সুন্দরই না কালারটা আসছে, লোভনীয় একটা কালার আসছে। দেখে মনে হবে এখনই জানি চেটেপুটে খেয়ে নিই। কি তোমাদের কাছে কি মনে হচ্ছে না এরকমটা? আমি আস্তে জালে সুন্দর করে আরো 5 থেকে 6 মিনিট ভেজে নিব। তারপরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব এবং ঝোলে যখন বলক উঠবে, পানিটা বুটবুট করে ছাড়বে, তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছে বলক দিয়ে ওঠার লগে লগে দিলে খুবই ভালো হয়, মাছে আর কাঁচা গন্ধটা থাকে না। এবার এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দেব, কারণ ধনিয়া পাতাটা দিলে রান্নার স্বাদটা আরো দ্বিগুণ হয়ে উঠবে। তো আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে, আর অল্প কিছুক্ষণ সময় জাল দিলেই হয়ে যাবে আমার রান্নার পাতলা ঝোল। এই দেখো আমার ঝোলটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। এবার আমি তোমাদের এটাকে তুলে সুন্দরভাবে দেখাবো। দেখো আমার রান্নাটা কিন্তু একদম সুস্বাদু হয়েছে। তোমরা বাসায় ট্রাই করলে অবশ্যই কিন্তু বুঝতে পারবে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবে না। অন্যদের দেখার জন্য শেয়ার করে দিবে। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।